আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে এই বোরো ধান করার ক্ষেত্রে যে খরচগুলো হয় সেই খরচের একটা হিসাব নিয়ে আসছি। এবার নিজে করেছি, এর আগে কখনো করি নাই। নিজে করাতে খরচের হিসাবটা আসলে প্রপারলি বলতে পারতেছি, তবে আপনাদের সাথে শেয়ার করতে পারছি। তো বোরো ধান করার জন্য প্রথমে বীজ কিনেছিলাম ৩,৫০০ টাকার। সেটা হচ্ছে সুবর্ণ 3 কিনেছিলাম 30% জন্য, হীরা 19 কিনেছিলাম 30% জন্য, আর হচ্ছে 74 কিনেছিলাম 30% জন্য, 40% জন্য। এই হচ্ছে 1 একর জমির হিসাব। তো ধানের বীজ 3500 টাকা, আগাছা পরিষ্কার করেছিলাম ধানের 2500 টাকা, জমি চাষ দিয়েছিলাম 4500 টাকা, ধান লাগানো বাবদ 6000 টাকা, সার বাবদ 8000 টাকা, পানি খরচ বাবদ 6800 টাকা। আমাদের এদিকে হচ্ছে এই সেলো মেশিন, তো সেই জন্য বিঘা প্রতি 2200 টাকা, 30% বিঘা। তো ধান কাটা বাবদ 9000 টাকা, ধানের বীজে পানি ও অন্যান্য খরচ বাবদ 1100 টাকা, সার বাবদ পরে আবার দিয়েছিলাম 900 টাকা, ধানের বীজ তোলা বাবদ 1000 টাকা, সার ওষুধ মজুরি বাবদ 4800 টাকা। এই হচ্ছে ধান সিদ্ধ ও শুকানো বাবদ 6000 টাকা, ধান থেকে চাল করা 3000 টাকা। এই মোট 60,300 টাকা আনুমানিক একটা খরচের হিসাব। তো এখানে কমতেও পারে, বাড়তেও পারে। তো মোটামুটি একটা খরচের হিসাবে দেখা যাচ্ছে যে 30% জমিতে আমরা যদি 20 মণ ধানও ধরি, তাহলে সেক্ষেত্রে 60 মণ ধান কম বেশি হতে পারে। আমরা যদি ধান বিক্রির হিসাবে ধরি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1000 টাকা মণ যদি বিক্রি করি, তাহলে 60,000 টাকা আনুমানিক আসতেছে। তো এখানে আমরা ধান সিদ্ধ শুকানো বাবদ 9,000 টাকা ধরছিলাম। যদি এটা না করি তাহলে খরচ আনুমানিক 50,000 টাকা। তো এই 1 একর জমির জন্য 50,000 টাকা খরচ হবে আপনাদের, আনুমানিক কম বেশি হতে পারে। তো 50,000 টাকা খরচ হলে আনুমানিক যদি 60,000 টাকা বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে যে কৃষকের যেই পরিশ্রমের টাকা, পরিশ্রম খরচ, সে আনুপাতিক হারে আসার মতো একটা পাচ্ছে না। এগুলো হচ্ছে ইঁদুরে ধান কেটে ফেলছিল, এই অনেক ধান নষ্ট করছে ইঁদুরে। এবার ইঁদুরের ধান নষ্ট করাটা একটু বেশি। আল্লাহ সবাইকে এর থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।